2026 সালে এসে যারা এখনও ভাবতেছেন যে কীভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল রান করে ইনকাম করতে পারি, ইউএসএ হোক বাংলাদেশে হোক, এই বিষয়গুলো নিয়ে যারা কনফিউশনে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটা রুটম্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি চাইলে একদম জিরো থেকে শুরু করে আপনি একটা ইউএসএ বেস ইউটিউব চ্যানেল রান করতে পারবেন। তাই যারা আসলে এআই ব্যবহার করে ইউএসএ বা বাংলাদেশে যে কোনো একটা ইউটিউব চ্যানেল রান করে ইনকাম করতে চান, তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো আমি আপনাদেরকে যেহেতু রুটম্যাপের কথা বলছি, আমাদের কিন্তু একদম জিরো থেকে শুরু করতে হবে। অনেক অডিয়েন্স আছে যারা শুধুমাত্র ভিডিও দেখে পছন্দ করে যে ভাই আমি এটা নিয়ে কাজ করতে চাই, কিন্তু শুরু করতে পারছে না। কী নিয়ে শুরু করবে, কোথায় থেকে শুরু করবে, কোন নিশ নিয়ে শুরু করবে, কোন টপিক নিয়ে শুরু করবে, এই বিষয়গুলো তারা জানে না। সো একটা সঠিক গাইডলাইন্স, সঠিক রুটম্যাপের অভাবে কিন্তু তারা কাজ করতে পারছে না। আমি আপনাদেরকে এই ভিডিওতে ফুল একটি রুটম্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই একটা ইউএসএ বেস ইউটিউব চ্যানেল রান করতে পারবেন। তো চলুন, আমাদের এই রুটম্যাপের প্রথম যে স্টেপটা হচ্ছে আমাদেরকে টপিক সিলেকশন করা বা নিশ সিলেকশন করা। যে বিষয়টা আমরা জানি যে একটা ফেসলেস চ্যানেল যখন রান করতে যাই, তখন কিন্তু অনেক নিশ মাথার সামনে ঘুরে যে এইটা ভালো, এটা ভালো ইনকাম করতেছে, এটা ভালো গ্রো করতেছে, বাট আপনি আসলে পিক করতে পারছেন না কোনটা নিয়ে কাজ করবেন। এটাও ভালো কাজ করতেছে, এটাও ভালো কাজ করতেছে, আপনি কি নিয়ে শুরু করবেন? তো আমি আপনাকে বলবো যে আপনার যেটা ভালো লাগে আপনি 10টা নিশ দেখবেন। আমাদের কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে নিশ সিলেকশন নিয়ে, সেখান থেকে যে কোনো একটা নিশ আপনি সিলেক্ট করে নেন। হতে পারে সেটা হেলথ নিশ, হতে পারে ডকুমেন্টারি, হতে পারে ফিন্যান্স, হতে পারে হচ্ছে কার্টুন ভিডিও। আপনার যে কোনো একটা নিশ নিয়ে শুরু করেন। তো আপনি একটা নিশ সিলেকশন করলেন। নিশ সিলেকশন করার পরে আপনাকে আগে এআই পলিসিটা জানতে হবে। যে আমরা রিসেন্টলি সবাই জানি যে 2026 সালে এসে এআইয়ের অনেক ভিডিওগুলোকে ডিমোনেটাইজ করে দিছে। স্টিল আমারও একটা চ্যানেলকে ইউটিউব ডিমোনেটাইজ করে দিছে। কেন দিছে? যে আমরা সেটাকে ভুলভাবে ইউজ করছি এবং ম্যাস প্রডিউস কন্টেন্ট বানাইছি এবং কোনো রকম এফোর্ট দেই নাই, কোনো রকম ভ্যালু অ্যাড করি নাই। সো এই বিষয়গুলোর কারণে আমাদের কিন্তু মনিটাইজেশন হওয়া চ্যানেলগুলোকেও ডিমনিটাইজ করে দিছে। তো আপনাকে আগে জানতে হবে যে কোন বিষয়গুলো আমি করলে আমার চ্যানেলটা মনিটাইজ দিবে এবং কোন বিষয়গুলো আমি না করলে আমার চ্যানেলটা মনিটাইজ দিবে না। সো এই বিষয়টা আগে বুঝতে হবে। তো কোথা থেকে বুঝবেন? আপনাকে আগে ইউটিউবের যে অফিসিয়াল গাইডলাইন্সগুলো আছে সেটা একটু ফলো আপ করতে পারেন। যেমন আমি আপনাদের স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখতে পারেন যে ইউটিউবের 2025-এর যে জুলাইয়ের আপডেটটা আসছে, সেখানে কিন্তু ডিটেলে বলে দিচ্ছে যে এআইয়ের কোন কন্টেন্টগুলো মনিটাইজেশন পাবে, এআইয়ের কোন কন্টেন্টগুলো মনিটাইজেশন দিবে না, কীভাবে কাজ করলে এআই কন্টেন্টগুলো মনিটাইজেশন দেবে, ডিটেলে বলে দিচ্ছে। সো তারপরও আমি একটু আপনাদেরকে যেহেতু রুটম্যাপ শেয়ার করতেছি একটু বলে দিই। ধরেন আপনি একটা এআই দিয়ে কন্টেন্ট বানালেন, স্ক্রিপ্ট লিখলেন এআই দিয়ে, ভিজুয়াল বানালেন এআই দিয়ে, দেন এডিট করলেন এআই দিয়ে, জাস্ট আপলোড করে দিয়ে দিলেন ইউটিউবে। সো এইভাবে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। তাহলে কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনি হচ্ছে ভিডিও বানাবেন, আমি জাস্ট একটা শর্টকাট আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনি ধরেন স্ক্রিপ্ট লিখলেন এআই দিয়ে স্ক্রিপ্ট লেখার পরে সেটাকে আপনি একটু হিউম্যানালাইজ করবেন। মানে আপনি একটা ফুল স্ক্রিপ্ট এআই দিয়ে লিখলেন, সেটার হুকটা লিখবেন আপনি নিজে। মানে প্রথমে যে হুকটা থাকবে 30 সেকেন্ড বা 1 মিনিটের, সেটা আপনার নিজের হতে হবে, আপনার মতো করে আপনি হুকটা লিখবেন। দেন আপনি পুরো স্ক্রিপ্টটা এআই দিয়ে সাজালেন। দেন লাস্টের দিকে আউটডোর যেটা হবে সেটাও আপনার নিজের হতে হবে। এতে করে কী হবে, আপনার স্ক্রিপ্টটাতে কিন্তু একটা ভ্যালু অ্যাড হলো। ঠিক আছে? তখন এই স্ক্রিপ্টটা দিয়ে যখন আপনি ভিডিও বানাবেন, এআই হুবহু কিন্তু এআই হচ্ছে না, আপনার হিউম্যান টাচ থাকতেছে, প্লাস হচ্ছে স্ক্রিপ্টটা একটা নতুনত্ব পাচ্ছে। তো আপনার স্ক্রিপ্টটা ক্লিয়ার হয়ে গেল। স্ক্রিপ্ট থেকে আপনি ভিডিও জেনারেশন করবেন, মানে ভিডিও জেনারেশন প্রম্পট লিখবেন, ইমেজ জেনারেশন প্রম্পট লিখবেন, লেখার পরে ভিডিও বানাবেন। আমরা কিন্তু জানি এআই দিয়ে আমরা সর্বোচ্চ 15 সেকেন্ডের মতো ক্লিপ বানাতে পারি। তাহলে হচ্ছে 15 সেকেন্ড অথবা 8 সেকেন্ড করে আমরা ক্লিপগুলো বানাবো। বানানোর পরে আমাদের যে ভিজুয়ালাইজেশন আছে বা আমাদের যে অডিওটা আছে, সেটা আমরা 11 ল্যাবস অথবা গুগলের যে বিটস রয়েছে বা গুগলের এআই স্টুডিও রয়েছে, সেখান থেকে আমরা সুন্দর করে এটাকে একদম অরিজিনাল মানুষের মতো করে আমরা হচ্ছে যে ভয়েস ওভার করবো। ভয়েস ওভারটা কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা অডাসিটি অথবা ক্যাপকাটে নিয়ে সুন্দর করে অডিওটাকে এডিট করব। অডিওটাকে কীভাবে এডিট করবেন, আপনারা যদি ইউটিউবে সার্চ দেন যে কীভাবে আমরা এআই ভিডিওকে অডিওটা এডিট করবো, এটা নিয়ে অনেক ভিডিও পাবেন, সেটা দেখে নেবেন একটু। সো দেখে নিলে আপনি জাস্ট অডিওটাকে এডিট করে ফেলবেন, লাইক এটা হিউম্যানালাইজ করবেন। একটা এআই অডিওকে আপনি হিউম্যানালাইজ অডিওতে কনভার্ট করবেন। দেন অডিওটা এডিট করা কমপ্লিট হয়ে গেল। এখন আপনার সেই অডিওর সাথে যে 8 সেকেন্ডের ভিডিও ক্লিপগুলো বানাইছেন, জাস্ট অ্যাডজাস্ট করবেন। আপনার অডিওর সাথে শুনে শুনে অডিওতে কী বলছে এবং ভিজুয়ালাইজেশন কী হবে সেটাতে ম্যাচ করে আপনি হচ্ছে ভিডিওটা ফুল ভিডিও বানাবেন। এভাবে আপনি একটা লং ভিডিও বানাবেন। আপনি এখানে কখনো টেক্সট দিবেন, তো কখনো আপনি ওভারলি দিবেন, কখনো আপনি হচ্ছে অন্য একটা বিরুল নিয়ে আসবেন। যখন আপনি এইভাবে কাজগুলো করবেন, আপনার শুধু এআই কন্টেন্ট হচ্ছে না, এআইয়ের পাশাপাশি একটা হিউম্যান এফোর্ট দিচ্ছেন আপনি। এই ধরনের কন্টেন্ট কিন্তু কখনোই ইউটিউব ডিমনিটাইজ করবে না, কারণ আপনি শুধুমাত্র এখানে এআই কন্টেন্ট বানাচ্ছেন না, এআইয়ের পাশাপাশি আপনি এটাকে হিউম্যান এফোর্ট দিচ্ছেন, হিউম্যান ভাবে কাজ করতেছেন। ঠিক আছে? সো আপনাকে এইভাবে এডিটটা করতে হবে। তাহলে রুটম্যাপের প্রথম হচ্ছে টপিক সিলেকশন করলেন, এডিটিং করলেন, মানে সঠিকভাবে হিউম্যান এফোর্ট দিলেন, যেটাকে আমরা বলে থাকি হিউম্যান টাচ দিলেন। সো হিউম্যান টাচ দেওয়া কমপ্লিট
হয়ে গেলে আপনাদের মেন কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আপনার কাজ হবে প্রতিনিয়ত সেই টপিকের উপর ভিডিও বানিয়ে মিনিমাম 3 থেকে 6 মাস আপনাকে সময় দিতে হবে এই সেক্টরটাতে। 3 থেকে 6 মাস আপনি লাগাতার ভিডিও আপলোড করতে হবে। আপনার জ্বর হোক, ঠান্ডা হোক, কোনো কিছু মানা যাবে না। আপনি যদি এইভাবে 3 মাস বা 6 মাস লেগে থাকেন, কোথায় কী প্রবলেম হচ্ছে এটাকে ফাইন্ড আউট করলেন, অথবা আমাকে মেসেজ দিলেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব জায়গায় দেওয়া রয়েছে, জাস্ট আমাকে মেসেজ দিবেন যে ভাই আমার চ্যানেলটা গ্রো করতেছে না, ভিউজ আসতেছে না, একটু বলে দেন কী সমস্যা, আমি আপনাকে হেল্প করব। তাহলে আপনি যখন এভাবে কাজগুলো করতে পারবেন, আপনি একটা চ্যানেল খুব দ্রুত গ্রো করতে পারবেন। প্রথম হলো নিচ সিলেকশন, পরে হলো ভিডিও এডিটিং, মানে যাতে এডিটিংটা করবেন, অবশ্যই চ্যানেল খুলবেন, চ্যানেল ব্র্যান্ডিং করবেন, এটা তো দেখবেনই, আমাদের অনেক ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। দেন হচ্ছে সঠিকভাবে এসইও করবেন, এসইও রিলেটেড ভিডিও রয়েছে, সেটাও দেখতে পারেন। এসইও করার পরে থাম্বনেল জেনারেশন, টাইটেল জেনারেশন সব কিছু কমপ্লিট করার পরে আপলোড করবেন। দেন হচ্ছে আপনার ধৈর্য ধরে থাকার পালা। অনেকেই কী করে মাত্র 1 মাস বা 15 দিন ভিডিও আপলোড করার পরে ছেড়ে দেয়। এই কারণের জন্য কিন্তু অনেক ইউটিউবার এখান থেকে মনিটাইজেশন পায় না, বা অনেক ইউটিউবার এখান থেকে সাকসেস হতে পারে না। তো আপনার কাজ হচ্ছে যে আপনি লাগাতার ভিডিও আপলোড করতে হবে, 6 মাস আপনাকে পরিশ্রম করে যেতে হবে। 6 মাস পরে আপনি এখান থেকে একটা রেজাল্ট পাবেন। আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন, যারা পড়ালেখা করে 10 বছর, 12 বছর, 15 বছর পড়ালেখা করে 30,000 টাকা বেতনের একটা চাকরির জন্য, আর আপনি 6 মাস সময় দিতে পারবেন না, মাসে 50,000 টাকা ইনকাম করতে চান, সেটা কীভাবে সম্ভব? সো আপনাকে অবশ্যই 6 মাস সময় দিতে হবে। সঠিকভাবে 6 মাস সময় দেন, তাহলে আপনি অবশ্যই 6 মাস পরে আপনি 20 থেকে 30,000 বা 50,000 বা 1 লাখ ইনকাম করা পসিবল। বাট আপনাকে অবশ্যই সময় দিতে হবে। সো আমার কিন্তু আপনাদেরকে যে বেসিক আইডিয়া দেওয়ার যে বিষয়টা, একদম রুটম্যাপটা, একদম প্রথম থেকে কীভাবে আপনার একদম মনিটাইজেশন পর্যন্ত যে রুটম্যাপটা, সেটা কিন্তু আপনাদের শেয়ার করলাম। আপনি যদি এইভাবে কাজ করতে পারেন, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি 100% 2026 সালে এসে এআই দিয়ে ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। আবার একটা বিষয় ক্লিয়ার করি, আপনি বলবেন যে ভাই আবার এআই বলতেছেন। শুধুমাত্র এআই না, এআইকে আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করব। এআই জাস্ট আমাদেরকে হেল্প করবে, বাট অরিজিনাল ক্রিয়েটর হব আমি। আর এটা কিন্তু ইউটিউব নিজেই বলে দিচ্ছে যে এআই তোমাকে হেল্প করবে, এআই তোমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে, বাট অরিজিনালভাবে তুমি কাজ করবা। যদি এইভাবে আপনি কাজ করতে পারেন, 100% আপনি ইনকাম করতে পারবেন, 100% আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন। সো অনেকেই এটা করে না, অনেকেই প্রথমে ছেড়ে দেয়। আপনি একটা তথ্য জানলে অবাক হবেন যে প্রতিদিন ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েশন হচ্ছে 1 থেকে 1.5 লাখের মতো। বাট আপনি আরেকটি বিষয় জানলেও অবাক হবেন যে মাত্র এখান থেকে 1% চ্যানেল সাকসেস হচ্ছে। কেন? কারণ হচ্ছে যে ডেডিকেশনের অভাব, মোটিভেশনের অভাব, লেগে থাকার যে সাহসিকতা, সেটার অভাব। সো আপনি যদি সেই 1%-এর মধ্যে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে, অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে। তাহলে আমি আপনাকে বলছি, আমরা যেরকমভাবে আর্ন করতেছি, আমরা যেভাবে কাজ করতেছি, আপনিও সাকসেস হবেন। তো ঠিক আছে, অনেক কথা বললাম, অনেক মোটিভেশন দিলাম, এবং সঠিক একটা রুটম্যাপ শেয়ার করলাম। আপনারা যারা জিরো থেকে শুরু করতে চাচ্ছেন, আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন, আপনারা অবশ্যই সাকসেস হবেন। সো কোনো প্যারা নেওয়ার দরকার নাই, যে কোনো প্রবলেম হলে আমাকে শেয়ার করতে পারেন। এবং আমাদের কিন্তু রানিং একটা ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাচ চলতেছে, আপনি চাইলে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারেন। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিলজনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।